তাহলে কোন সূরা থেকে আমি দুই আয়াত তেলাওয়াত করেছি? ৪র্থ নম্বর সূরা, সূরা নিসা। আয়াতে কারিমার নাম্বার হলো ৭৫ এবং ৭৬। এই আয়াতটা কখন অবতীর্ণ হলো? ৮ম হিজরিতে ফতে মক্কা হলো, মক্কা বিজয় হলো। এই মক্কা বিজয়ের আগে আল্লাহ তাআলা মদিনার মুসলমানদের উপরে এই আয়াত অবতীর্ণ করলেন। এই আয়াতের একটা বিশেষ প্রেক্ষাপট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন। হিজরতের আগে ৩৬ মাস, ৩৬ মাসের কেউ কেউ কোন ঐতিহাসিকরা বলেছেন ঊর্ধ্বে, রাসূলুল্লাহ কঠিন কারাগারে ছিলেন। মানে ধরে নেন শেখ হাসিনার আয়না ঘরে। কেন হাসিনার সাথে তার যে চরিত্র, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, নমরুদ, ফেরাউনের চরিত্রে কিছু মিল আছে। এই আয়না ঘরের মতো কঠিন ঘর, শিয়াবে আবি তলবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি দুঃখের সাথে বলি, মুসলমান দাবি করে অনেক মুসলমানের সন্তান জানেই না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কারাগারে ৩৬ মাসের উপরে কারাবরণ করেছে। অনেক মুসলমানের ছেলে সুবহানাল্লাহর ফজিলত জানে, আলহামদুলিল্লাহর জিকির জানে, কদু খাওয়ার ফজিলত জানে, জিলাফি খাওয়ার সুন্নত জানে, সব জানে। মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনে ৩৬ মাসের উপরে কারাবরণ করেছে অনেক মুসলমানের সন্তান জানি না। আমার পর্দার মায়েরা, বোনেরা, আল্লাহ নবী ৩৬টা মাসের উপরে শিয়াবে আবি তলেবের ভিতরে আছেন। এই দুনিয়ায় যত নিষ্ঠুরের জেলখানা হোক না কেন, ২৪ ঘন্টায় একবার হলো খাবার দেয়, পচা বাসি হলো খাবার দেয়। কন্ডেম সেলের মধ্যে ফাঁসির আসামি, ওই আসামিকেও ফাঁসির আগে খাবার দেয়। সপ্তাহে একদিন হলো গোসলের জন্য পানি দেয়। আমার রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, করুণার নবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই শিয়াবে আবি তালেবে তাকে অবরুদ্ধ করা হলো, বন্দী করা হলো। সালাম দেয় না, কথাবার্তা বলে না, খাবার দেয় না, এক কাসরা পানি দেয় না। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সাহাবীদের উট, ভেড়া, দুম্বার চামড়াগুলি পাহাড়ের উপরে রেখেছিল, ওই চামড়াগুলি চাবায় চাবায় খেয়েছে। ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। গভীর রাত, সবাই যখন ঘুমায় গেছে, রাসূলুল্লাহর সাহাবীরা ওই পাহাড় টপকাইয়া, পাহাড়ের দেওয়াল টপকাইয়া ঘাস ছিঁড়ে এনেছে। পাহাড়ের পাথরের ভিতরে গাছ, গাছের পাতা এনেছে। গাছগুলি হলো বাবলা গাছের মতো এক ধরনের গাছ, সারা গায়ে কাটা, পাতার নিচে কাটা। ওইগুলো যখন রাতের অন্ধকারে চাবায় চাবায় খেতে গেছে, ওই বাবলার কাটার ভিতরে ছোট ছোট কাটা ঠোঁটের ভিতরে, জিহ্বার ভিতরে ঢুকে গেছে, ঝরঝর করে রক্ত পড়েছে। মুসলমানদের শরীরের ভিতরে কোনো গোশত ছিল না, হাড্ডির সঙ্গে চামড়াটা লেগে গেছে। সাহাবীরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছে না, অথবা বাবলা গাছের পাতা খেতে গিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে। রাসূলুল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছে, মাতা নাসরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ নবী, কখন সাহায্য আসবে, কখন আল্লাহর সাহায্য আসবে, আর সহ্য করতে পারি না। নবীজি বলেছে, ও আমার সাহাবারা, ধৈর্য ধারণ করো, নাসরুল্লাহিল করিব, নাসরুল্লাহিল করিব। আল্লাহর সাহায্য অতি নিকটে। সেই কঠিন পরিস্থিতি ৩৬ মাসের উপরে কারাবরণ করে নবীজি আসলেন বের হইয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ১৭ নম্বর একটা সূরা, সূরার নাম হলো বনি ইসরাঈল।
সূরার নাম কি? 17 নম্বর সূরা, সূরার নাম বনী ইসরাঈল। এই সূরার 80 নম্বর আয়াত আল্লাহ তাআলা নবীকে একটা দোয়া শিখালেন, وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। আল্লাহ তাআলা দোয়া শিখাই দিলেন, হাবিব এই মক্কা থেকে আপনাকে আমি বের করে নিয়ে যেতে চাই এই জালিমের দেশে, এই ভূখণ্ডে। এই আবু জাহাল, আবু লাহাব, উতবা, সায়বা, এই জালিমদের এই জায়গায় থাকলে আপনি দিন প্রতিষ্ঠা করতে পারবেন না, দিন কায়েম করতে পারবেন না, একটা কল্যাণময় স্টেট করতে পারবেন না। হাবিব আপনি আমার কাছে দোয়া করেন, আল্লাহ এই মক্কার নগরী থেকে আমাকে যদি বের করো, কল্যাণের সাথে বের করবে, আবার যেই জায়গায় আমাকে তুমি নেবে ওই জায়গায় আমাকে কল্যাণের সাথে প্রবেশ করিও। আর ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ তাআলা তুমি আমার জন্য, আমাদের জন্য সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা দান করো। আল্লাহু আকবার। মুরব্বীরা আমার কথা শুনতেছেন আপনারা? আল্লাহ তার নবীকে শিখাই দিলেন সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতার জন্য।